বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في كلامه المجيد يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমাদের সকলকে আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। আর মানব সমাজে আত্মীয়তার বন্ধন একটি অমূল্য সম্পর্ক। আত্মার সাথে সম্পর্কিত ব্যক্তিকেই আত্মীয় বলা হয়। সাধারণত রক্ত সম্পর্কীয় কিংবা বংশগত অথবা বৈবাহিক সূত্রে সৃষ্ট সম্পর্ককে আত্মীয়তা বলে। অনেক সময় বন্ধুত্বকেও আত্মীয়তার পর্যায়ে গণ্য করা হয়, যেমন মদিনার আনসার ও মুহাজিরদের মধ্যে একটি অতুলনীয় নিবিড় আত্মার সম্পর্ক গড়ে উঠেছিল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক নাম রহমান। এ শব্দটি রিহমুন ধাতু থেকে উৎপত্তি, যার অর্থ আত্মীয়তা। সুতরাং যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করল, সে যেন আল্লাহর অধিকার রক্ষা করল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, قال الله تعالى من وصلك وصلته ومن قطعك قطعته। রক্ত সম্পর্কিত সম্পর্ক মহান আল্লাহ তাআলার সাথে মিলিত হওয়ার ঢাল। অতএব যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক জুড়ে রাখব। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ তাআলা বলেন, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্যত্র ঘোষণা করেছেন, ওয়াআতিযাল কুরবা হাক্কাহু, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের অধিকার রক্ষা করো। তাই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা একজন মুসলমানের ঈমানি দায়িত্ব। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসেছিলাম। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী কেউ মজলিসে থেকে থাকলে সে যেন উঠে যায় এবং আমার সাথে না বসে। এরপর একজন সাহাবী উঠে চলে গেলেন এবং কিছুক্ষণ পর আবার এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন তুমি চলে গেলে, আবার কেন তুমি ফিরে আসলে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খালার সাথে আমার সম্পর্ক ছিন্ন ছিল, তাই আপনার কথা শুনে আমি আমার খালাকে শোনালাম এবং আমরা পরস্পর সমঝোতা করে আবার আপনার কাছে ফিরে আসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই সম্প্রদায়ের মধ্যে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী কোনো লোক থাকে, সেই সম্প্রদায়ের উপর আল্লাহর রহমত নাজিল হয় না। বাইহাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতের শাস্তি ছাড়াও দুনিয়াতেই যেই কাজের শাস্তি ভোগ করতে হবে তা হলো আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। অথচ আমরা দুনিয়ার সামান্য স্বার্থ লাভের জন্য আপন মানুষগুলোর সাথেও সামান্য বিষয় নিয়ে সম্পর্ক ছিন্ন করি, যার কারণে আমাদের পরিবারে ও সমাজে শান্তি নষ্ট হয়। আমরা বিভিন্ন ধরনের ক্ষতির মধ্যে পড়ে যাই। আমাদের বোঝা উচিত যে এ সকল অকল্যাণই হচ্ছে এই দুনিয়ার শাস্তি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী বেহেশতে প্রবেশ করতে পারবে না। আমরা যদি আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে চাই এবং আল্লাহর রহমত পেতে চাই, তবে অবশ্যই আত্মীয়তার বন্ধন মজবুত রাখা আমাদের সকলের জন্য অপরিহার্য। একজন নেককার মানুষও মহান আল্লাহ তাআলার অসন্তুষ্টির মধ্যে পড়ে যেতে পারেন যদি সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে থাকে। তাই আমাদের দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জনের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকামগুলো, শরীয়তের বিধিনিষেধগুলো মানার সাথে সাথে আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতে হবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই সর্বদা এই সম্পর্কের প্রতি যত্নবান হওয়া একান্ত প্রয়োজন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলার উপকারিতা বর্ণনা করে মুসলিম শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করা হয়েছে, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমাহু। যে ব্যক্তি পছন্দ করে যে তার রিজেক বেড়ে যাক এবং তার হায়াত দীর্ঘায়িত হোক, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আত্মীয়তার বন্ধন সুন্দরভাবে রক্ষা করে চলার মাধ্যমে নিজেকে জান্নাতি মানুষ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।